তো আসলে বিরোধিতা করেই তো ক্ষমতায় এসেছিলাম, আর ক্ষমতার অলিন্দে এসে বিরোধিতা করার যে সম্মান বা জায়গা সেটা খুব মিস করছিলাম। কিন্তু এখন সত্যি সত্যি যে বিরোধিতা করতে হবে, আসলে এটাই আমাদের রাস্তা। ক্ষমতায় থেকে খুব ভালো ছিলাম না, এই মানে এটা আপনার কাছে প্রথম শুনলাম, ক্ষমতায় থেকে আপনারা ভালো ছিলেন না। যদিও এখন অনেকে এই কথা বলছেন, দলের বিরুদ্ধে মুখ খুলছেন, আর যারা দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে এখন ওইসব গদ্দার, গিরগিটি ইত্যাদি বলা হচ্ছে। আপনাকে শুনতে হয়েছে এরকম কিছু? হ্যাঁ, শুনতে হচ্ছে টুকটাক, সে তো শুনতে হচ্ছে, অভ্যাস আছে, ওগুলো কোনো অসুবিধা। রাজনীতি আচ্ছা শুনুন তো, আপনার মনে হতে পারে, মানে মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল করতে পারে? আমি জানি না ও কি করতে পারে, সেটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, ওর পরিবারের লোক বলতে পারবে। আমি কি করে বলবো? কারণ আমি তোর পরিবার না, ওর পরিবারের লোকরা বলতে পারবে যে ওর কি গুণ আছে। দীর্ঘদিন ধরে এই দলটার সঙ্গে রাজনীতি করেছেন, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়তো আপনাকেও এই প্যানেলে বসে শুনতে হয়েছে, মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে শুনতে হয়েছে। কিন্তু সই জাল করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতে আসা বিধায়ক, এমন নয় যে হেরে গিয়েছেন, টিকিট পাওয়ার পরে হেরে গিয়েছেন, তেমন নয় যে ক্ষোভ থেকে বলছেন বা ইত্যাদি। জিতে যাওয়ার পরেও দুজন বিধায়ক বলছেন এরকম বিস্ফোরক কথা। আমার মনে হয়, দেখো, ঋতব্রতকে প্রথমত দলে যখন নেওয়া হয়েছিল তখন আমাদের মতন বহু কর্মী এর বিরোধিতা করেছিল। তখন আমাদের মতন কর্মীদেরকে কেউ পাত্তা দেয়নি, যা তোদের সঙ্গে কিছু কথা কিসের, আমরা যাকে মনে করব তাকে নেবো, যাকে মনে করব বার করে দেবো। একটা হিটলারি রাজ চলছিল তৃণমূলে। না, এটা আমি বলছি, মানে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব মনে করে যে ঋতব্রতকে নেবে নিয়েছে। যদি বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকতো তাহলে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যকেও নিত, যদি জ্যোতি বসু বেঁচে থাকতো জ্যোতি বসুকেও তৃণমূলে নিত। তো সুতরাং আমাদের বলা না বলার উপর দাঁড়িয়ে কি আছে? আজকে ঋতব্রত কি করছে না করছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কি এটার আইনি বিষয় আছে না আছে। তবে এটুকুনি বলবো যে আইনের যেটা আইন বলবে, যেটা সঠিক নিয়ম, আমাদের হেরে যাবার পরেও আমি এখনও তৃণমূল করছি, তৃণমূলটাই করব। আমি কোনোভাবেই অন্য কোনো দলে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে দল রাখবে, ততক্ষণ পর্যন্ত। কিন্তু দলে থেকে অন্তত আমি এইটুকুনি বলবো, যেটা ঋতব্রত তার বলা উচিত ছিল বা সন্দীপনদার বলা উচিত ছিল, সেটা দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা তার প্রথমে বলা উচিত ছিল। দেখুন, আমরা তো ভীষ্মের মতন অবস্থা, আমাদের কিছু কিছু মানুষের মহাভারতের ভীষ্মের মতন অবস্থা। দ্রৌপদীর বস্ত্রহরণ দেখার পরেও আমাদের ভীষ্মকে তখন লড়তে হয়েছিল কৌরবদের হয়ে। তো সুতরাং আমাদের অনেক কিছু দেখেও ডিফেন্ড করতে হয়েছে। এটা ক্ষত্রিয় ধর্ম আমি মনে করি প্রত্যেকেরই। আজকে এই যে বিজেপি যে বসে রয়েছে, ওকেও তো কত লড়াই করতে হয়েছে, কিন্তু ও তো কখনো বিজেপি ছেড়ে তৃণমূলটা করেনি, বা আমরা তৃণমূলটা ছেড়ে বিজেপিটা করিনি। তো ধর্মের লড়াই সবাইকেই লড়তে হয়, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে বিষয়টা ভালো হতো যদি এই ধরনের সই জাল হয়ে থাকে, এবং যদি সই জাল হয়ে থাকে এর জন্য যেই দোষী তার শাস্তি হওয়া উচিত। আমি এটুকুনি বলতে। আমি